মাসলাক যার যার, দিন ইসলাম সবার। তুমি একজন দেখতে পাচ্ছ একজন আলেমের জিহ্বা কেটে দিয়ে সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে। এটাই প্রমাণ করে যখন কোন একটি দল থেকে লিল্লাহি তাকবীর স্লোগান আসবে, সমস্ত দলের পক্ষ থেকে আসবে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কথা ঠিক না বেঠে? যেমন আমি লিল্লাহি তাকবীর ডাক দিয়েছি, আপনারা সকলে মিলে আল্লাহু আকবার বলেছেন। এমনি ভাবে কোন একটি দল থেকে যখন জিহাদের ডাক আসবে, ইনশাআল্লাহ ভেদাভেদ ছেড়ে দিয়ে, দলাদলি ছেড়ে দিয়ে, মাসলাক ছেড়ে দিয়ে ঐক্যবদ্ধভাবে কাফেরের বিরুদ্ধে জিহাদে আসবে, জিহাদ হবে। জিহাদের ঘোষণা যখন আসবে, ইনশাআল্লাহ এ দেশে ইসলামী হুকুমত কায়েম হবে। মুনাফিক, নাস্তিক, কাদিয়ানী সম্প্রদায় এ দেশে থাকতে পারবে না, এ দেশে থাকতে পারবে না। কিছুদিন আগে দেখেছি সোশ্যাল মিডিয়াতে কাদিয়ানী সম্প্রদায় আহমদ, মুসলিম আহমদ নামে পরিচিত, নিজেকে মুসলমান দাবি করে, আসলে তারা মুসলমান না। আমরা একসাথে স্লোগান দিতে চাই, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। কাদিয়ানী কি? কাদিয়ানী, কাদিয়ানী কাফের। তারা সমাবেশ করতে চেয়েছিল, এদেশের বাংলার মাটিতে সমাবেশ করার জন্য দেওয়া হয় নাই, দেওয়া হবে না। কথা ঠিক না বেঠে? এদেশে শুধু একটাই দল থাকবে, যে দলটার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল। কথা ঠিক না বেঠে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ছাড়া আর কোন দল এই বাংলাদেশে, এই পৃথিবীতে থাকতে পারবে না। তারা থাকার জন্য চেষ্টা করবে, কিন্তু থাকতে পারবে না। আজকে 9 তারিখ রজব মাস। এই রজব মাস অর্থাৎ শবে বরাতের রাত্র। শবে বরাতের রাত্র নিয়ে অনেক মতানৈক্য রয়েছে, দরাদরি, সারাসারি। অনেকে শবে বরাত নিয়ে বাড়াবাড়ি করে, আবার অনেকে আমল করার জন্য তাকিদ দেয়। অত্যন্ত আলোচনা ভালো লাগছে মুফতি আরিফ বিন হাবিব সাহেবের। শেখ কথা বলেছেন যে শবে বরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। হযরত বলেছেন শবে বরাত নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না, আবার ছাড়াও যাবে না। ইবাদত বন্দেগী করলে আল্লাহ খুশি হয়। ইবাদত বন্দেগী যত বেশি করা হবে, তত বেশি আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ তাআলা তাকে, আল্লাহ তাআলা বান্দাদেরকে নেক আমল দান করবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা এই দাঁড়ে বসে শুয়ে আল্লাহ তাআলার ইবাদত করবে, জিকির করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহ তাআলা বলেন তারা বেশি জ্ঞানী, তারাই হচ্ছে বুদ্ধিমান, জ্ঞানী। কথা ঠিক না বেঠিক? এই রাত্র শবে বরাত অর্থ হল বরকতের রাত্র।
এ রাত্রে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত কবুল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। অর্থাৎ ইবাদত বন্দেগী করার একটা জোশ আসে, আগ্রহ বাড়ে। আর যারা বেশি বেশি বলে এ রাত্রিতে ইবাদত করা যাবে না, বেদাত বেদাত বলে, তারাও বাড়াবাড়ি করে। আর যারা বলে 10 রাকাত, 20 রাকাত, 100 রাকাত, 112 রাকাত, 8 রাকাত নির্ধারিত নামাজ পড়ার জন্য আমল দেয়, তারাও বাড়াবাড়ি করে। আমল করার জন্য তাকিদ দেওয়া যাবে না, মনে চাইলে আমল করো, আর যদি তোমার মনে না চায় তাহলে সমস্যা নাই। 5 ওয়াক্ত নামাজ আদায় করো, কোরআন তেলাওয়াত করো। অন্য দিনে অন্য রাতে যেভাবে তুমি ইবাদত বন্দেগী করো, আজকের রাত্রিতে তুমি সেইভাবে ইবাদত বন্দেগী করো, বাধা দেওয়া যাবে না। আবার যারা ইবাদত বন্দেগী করতে চায় তাদেরকে যারা বাধা দিবে, আল্লাহ তাআলা বেজার হবে। আমার বান্দা ইবাদত বন্দেগী করতে চায়, নামাজ পড়তে চায়, কোরআন তেলাওয়াত করতে চায়, তাহাজ্জুদ নামাজ পড়তে চায়, রোজা রাখতে চায়, নফল নামাজ পড়তে চায়, এরকম বেশি বেশি উমরে কাজা নামাজ পড়তে চায়, তাদেরকে যারা বাধা দিবে তারা ইসলামের দুশমন, তারা ইসলামের শত্রু। কথা ঠিক না বেঠে? এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। কথা ঠিক না বেঠে? আর যারা বাধা দিবে তারা ইবাদত বন্দেগী করতে পারবে না, তারা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি হাসিল করতে পারবে না। আকাবেরগণ, উলামায়ে দেওবন্দ, উনারা এই রাত্রিতে ইবাদত বন্দেগী করেছেন, উমরে কাজা নামাজ পড়তেন, পড়ার জন্য উম্মতকে বলতেন, একটা আগ্রহ বাড়ে। মহিলারা, পর্দার আড়ালের মহিলারা এই রাত্রিতে ইবাদত বন্দেগী করেন, রোজা রাখেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, সারা রাত্র ইবাদত বন্দেগী করে ওনারা ওই দিন আবার সেহরি খেয়ে রোজা রাখেন। অনেকে একটা রোজা রাখেন, অনেকে 2টা রোজা রাখেন, যার যার মর্জি মতো। রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোপন ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করেন। মহিলারা যারা আছেন, আপনারাও এই রাত্রিতে ইবাদত বন্দেগী করতে পারেন, সমস্যা নাই। আর যদি কেউ করতে না চায় তাদেরকে জোর করা যাবে না, তাদের সাথে বাড়াবাড়ি করা যাবে না। মাযহাব যার যার, দ্বীন ইসলাম সবার, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। কারণ বাড়াবাড়ি করা যাবে না, কাউকে ছোট করা যাবে না। যারা কালিমা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, নবীর প্রতি ঈমান এনেছেন, তারা সবাই মুসলিম, তারা সবাই জান্নাতে যাবে। কথা ঠিক না বেঠে? আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত নেককারজনক একটি কাজ দেখলাম। একজন দায়ী, যেই দলের হোক না কেন, তাকে কিছু সন্ত্রাস দুর্বৃত্তরা একজন আলেমে দ্বীনকে রাস্তার মধ্যে, ফাঁড়ের মধ্যে ফেলে তাকে তার জিহ্বা কেটে দিয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। কথা ঠিক না বেঠে? কোরআন এক, মুসলমান এক, আল্লাহ এক। সুতরাং মুসলিম এক হতে হবে। কোন ইহুদি নাসারার দালাল, কোন শিয়া সম্প্রদায়, কোন একজন আলেমকে এরকম ভাবে জিহ্বা কেটে দিয়েছে,
আমরা এটা সহ্য করতে রাজি নয়, সহ্য করব না। প্রশাসনকে বলতে চাই, প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছে, এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা তাদের ফাঁসি চাই, ফাঁসি চাই। কথা ঠিক না বেঠে? একজন আলেমকে এরকম ভাবে জিহ্বা কেটে দিবে। আজকে একজন আলেমকে জিহ্বা কেটে দিয়েছে সন্ত্রাসবাদ, দুর্বৃত্তরা। আমরা যদি সুচ্চার না হয়, একে একে এরকম ভাবে ওলামায়ে কেরামদেরকে নির্যাতন করতে থাকবে, মুসলমানকে নির্যাতন করতে থাকবে। এরকম আস্তে আস্তে আজকে একজন আলেমকে নির্যাতন করেছে, আরেকদিন একজন আলেমকে নির্যাতন করবে। এরকম ভাবে ইহুদি নাসারার সুযোগ পেয়ে আমাদের ইসলাম ধর্মটাকে দুর্বল করার জন্য চেষ্টা করবে। এটা আমরা কঠিনকাল দিব না। কথা ঠিক না বেঠে? এই সন্ত্রাসদেরকে আমি বলতে চাই, তোমরা এখনো সময় আছে। তোমরা আলেমদের সাথে বেয়াদবি করেছ, একজন বক্তা সাহেবের সাথে এ ধরনের আচরণ করেছ। এটা কোনো বক্তা সহ্য করতে পারবে না। কথা ঠিক না বেঠে? উনি যে দলের হোক না কেন, সুন্নি হোক অথবা অন্য দলের হোক না কেন, সেটা একজন আলেম, সে একজন দায়ী। সে ইসলামের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, সুন্নাহর পক্ষে কথা বলে, মাদ্রাসার পক্ষে কথা বলে, মুসলমানের পক্ষে কথা বলে, মুসলমানের মুখপাত্র। কথা ঠিক না বেঠে? তোমরা দেখতে পাচ্ছ আলেমের মধ্যে দ্বন্দ্ব। মনে রাখবা, যখন কোনো আলেমকে নির্যাতন করা হবে, কোনো আলেম দ্বন্দ্ব থাকতে পারে না, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে। আন্দোলন করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। শুনেছি তার জিহ্বাকে প্রায় 9টার মতো শিলি দেওয়া হয়েছে। শুনতে পাচ্ছি মনে হয় জীবনে কথা বলতে পারবে না। জিহ্বা কেটে দেওয়া, এটা কত বড় ন্যাক্কারজনক কথা। উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। এর কারণ হচ্ছে স্টেজে বসে আমরা দলাদলি করি, এক বক্তাকে আরেক বক্তা আমরা কি করে ছোট করার চেষ্টা করি, যার কারণে আজকে মুসলমান দুর্বল হয়ে যাচ্ছে। উলামায়ে কেরাম আমরা দুর্বল হয়ে যাচ্ছে। মনে রাখো, খাঁটি ইমানদার কোনোদিন দুর্বল হতে পারে না। খাঁটি ইমানদারের সাথে আল্লাহ আছেন ইনশাআল্লাহ, একাই ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষে আমরা কথা বলবো, কোরআনের পক্ষে সুন্নাহর পক্ষে কথা বলে এদেশে ইসলামের হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠে? আবার সোশ্যাল মিডিয়াতে দেখতেছি কালিমা নিয়ে আবার কিছু দ্বন্দ্ব চলছে। কালিমা, এক কালিমা রুটি রুজি যোগায়, অন্য কালিমা ফাঁসি। একজন শিল্পী দেখলাম এই কালিমা নিয়ে একটি গজল গেয়েছে, এটাকে নিয়েও 2টা দল করে ফেলেছে। আমি বলতে চাই, মুসলমান 4টা বিষয়ের উপরে যতক্ষণ পর্যন্ত মেহনত না করবেন, ততক্ষণ পর্যন্ত মুসলমান সফলতা হাসিল করতে পারবে না, এদেশে ইসলামের হুকুমত কায়েম করতে পারবে না। কিছু উলামায়ে কেরাম আছে, কিছু মুসলমান আছে তালিম নিয়ে ব্যস্ত থাকে। আমরা তালিমকে বেশি প্রাধান্য দেই, অন্য বিষয়ের উপরে আমরা কোনো কথা বলি না। তালিম, এই 4টা বিষয়। 1 নম্বর হচ্ছে তালিম, 2 নম্বর দাওয়াত, 3 নম্বর তাজকিয়া, 4 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা কালিমা বুঝি,
শিল্পী বোঝাচ্ছে, আমার দৃষ্টিতে দুই ভাগ করেছে। আমি বলবো দুই ভাগ করা যাবে না। দুই ভাগ না করে চার বিষয়ের উপরে মেহনত করতে হবে। কথা ঠিক না বেঠে? গাড়ি, প্রাইভেট কার, চারটা চাক্কা থাকে। তিন চাক্কা যেমন ভাবে গাড়ি চলবে না, তেমনি ভাবে ইসলামের চারটা চাকা আছে। যে চার চাকা মাধ্যমে এদেশের মুসলমান দিনকে প্রতিষ্ঠা করতে হবে, এই চার বিষয়ের উপরে মেহনত করার জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মেহনত করেছেন, সাহাবায়ে কেরামকে মেহনত করার জন্য তাকিদ করেছেন। এক নম্বর হচ্ছে দাওয়াত, দাওয়াত দিতে হবে। দুই নাম্বার হচ্ছে তালিম দিতে হবে। দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ। দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ। দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ। এই চারটা বিষয় একসাথে মেহনত করতে হবে, বিশ্বাস করতে হবে। এরকম ভাবে চারটা বিষয়ের উপরে দাওয়াতের কাজ করতে হবে। কথা ঠিক না বেঠে? যারা আমরা তালিম করি, আমরা দাওয়াতের উপরে মেহনত করি না। যারা আমরা জিহাদের উপরে যারা আমরা মেহনত করছি, আমরা তাজকিয়ার উপরে মেহনত করছি না। যারা আমরা এরকম জিহাদ জিহাদ বেশি বেশি বলি, কিন্তু দাওয়াতের মধ্যে নাই, তালিমের মধ্যে নাই, তাজকিয়ার মধ্যে নাই, জিহাদের মধ্যে আছে না, হবে না। দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ। দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ। এই চারটা বিষয়ের উপরে মেহনত করতে হবে, মেহনত করতে হবে, মেহনত করতে হবে। তাহলে আর দুই দল হবে না। এক কালিমা রুটি রুজি, আরেক কালিমা ফাঁসি, এই ভাষাটা আর আসবে না। আমি মনে করি এটা বিরাট বড় একটা ফিতনা হয়েছে। দুইটা দল করে দিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে গরম করে দিয়েছে, মুসলমানের মধ্যে দুই ভাগ করে দিয়েছে। দুই ভাগ করা যাবে না। দাওয়াত দিতে হবে, তালিম করতে হবে, শিক্ষা দিতে হবে, তাজকিয়া করতে হবে। জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদও করতে হবে, কাফেরের বিরুদ্ধে জিহাদ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ দুই দল হবে না, সবাই একই দলের মধ্যে চলে আসবে। বেশি দিন সময় লাগবে না ইনশাআল্লাহ। তোমরা মনে করো না যে মুসলমান দলাদলের মধ্যে বিভক্ত রয়েছে, কিন্তু যখন জিহাদের ডাক আসবে ইনশাআল্লাহ এক ছাতার নিচে চলে আসব। এক ছাতার নিচে এক ডাকের মধ্যে যখন লিল্লাহি তাকবীর দেওয়া হবে, সমস্ত মুসলমান একসাথে বলবে আল্লাহু আকবার। কথা ঠিক না বেঠে? মনে রাখবেন, যে দলের থেকে লিল্লাহি তাকবীর ডাক দেওয়া হবে, সমস্ত দল মিলে আল্লাহু আকবার বলবে। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। তুমি একজন দেখতে পাচ্ছ একজন আলেমের জিহ্বা কেটে দিয়ে সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে। এটাই প্রমাণ করে যখন কোন একটি দল থেকে লিল্লাহি তাকবীর স্লোগান আসবে, সমস্ত দলের পক্ষ থেকে আসবে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কথা ঠিক না বেঠে? যেমন আমি লিল্লাহি তাকবীর ডাক দিয়েছি, আপনারা সকলে মিলে আল্লাহু আকবার বলেছেন। এমনি ভাবে কোন একটি দল থেকে যখন জিহাদের ডাক আসবে, ইনশাআল্লাহ ভেদাভেদ ছেড়ে দিয়ে, দলাদলি ছেড়ে দিয়ে, মাসলাক ছেড়ে দিয়ে ঐক্যবদ্ধভাবে কাফেরের বিরুদ্ধে জিহাদে আসবে, জিহাদ হবে। জিহাদের ঘোষণা যখন আসবে ইনশাআল্লাহ এ দেশে
ইসলামী হুকুমত কায়েম হবে। মুনাফিক, নাস্তিক, কাদিয়ানী সম্প্রদায় এদেশে থাকতে পারবে না, এদেশে থাকতে পারবে না। কিছুদিন আগে দেখেছি সোশ্যাল মিডিয়াতে কাদিয়ানী সম্প্রদায় আহমদ, মুসলিম আহমদ নামে পরিচিত, নিজেকে মুসলমান দাবি করে, আসলে তারা মুসলমান না। আমরা একসাথে স্লোগান দিতে চাই, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। কাদিয়ানী কি? কাদিয়ানী, কাদিয়ানী কাফের। তারা সমাবেশ করতে চেয়েছিল, এদেশের বাংলার মাটিতে সমাবেশ করার জন্য দেওয়া হয় নাই, দেওয়া হবে না। কথা ঠিক না বেঠে? এদেশে শুধু একটাই দল থাকবে, যে দলটার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল। কথা ঠিক না বেঠে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ছাড়া আর কোনো দল এই বাংলাদেশে, এই পৃথিবীতে থাকতে পারবে না। তারা থাকার জন্য চেষ্টা করবে কিন্তু থাকতে পারবে না। আলী হাসান ওসামা, উনাকে নিয়ে অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করে। উনি কিন্তু জিহাদ সম্পর্কে অত্যন্ত এলমি আলোচনা করেন। উনি একজন মুহাক্কিক আলেমে দ্বীন। শেখ আলী হাসান ওসামা ওনা জিহাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, তাই আমি ওনাকে মন থেকে ভালোবাসি। জিহাদ সম্পর্কে আলোচনা করেন। কিছু আলেমে দ্বীন আছেন জিহাদ সম্পর্কে আলোচনা করেন, কিছু আলেমে দ্বীন আছেন দাওয়াত সম্পর্কে আলোচনা করেন, কিছু আছেন তালিম সম্পর্কে আলোচনা করেন, কিছু আছেন তাজকিয়া সম্পর্কে আলোচনা করেন, কিছু উলামায়ে কেরাম আছেন এরকম ভাবে জিহাদ সম্পর্কে আলোচনা করেন। সবাই ইসলামের পক্ষে কথা বলেন, সবাই ইসলামের পক্ষে কথা বলেন। কথা ঠিক না বেঠে? এই যে আমাদের চরমনায়ের শায়েখ আল্লামা ফয়জুল করিম দামাত বারাকাতুহুম, আল্লামা শায়েখ রেজাউল করিম শায়েখে চরমনাই, ওনারা তাজকিয়া সম্পর্কে বেশি আলোচনা করেন। যারা জিহাদ সম্পর্কে আলোচনা করেন ওনারা আবার তাজকিয়া যারা করেন ওনাদেরকে বেশি সাপোর্টিং করে না। না, জিহাদ সম্পর্কে যারা আলোচনা করেন ওনাদেরকে সমর্থন করতে হবে। যিনারা তাজকিয়া সম্পর্কে বেশি আলোচনা করেন ওনারা তাজকিয়ার ওনাদেরকে সমর্থন করতে হবে। যিনারা তালিম সম্পর্কে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা করেন ওনাদেরকেও এরকম ভাবে সমর্থন দিতে হবে। যিনারা দাওয়াত সম্পর্কে আলোচনা করেন ওনাদেরকেও সমর্থন করতে হবে। কথা ঠিক না বেঠে? আমরা যারা শ্রোতা মণ্ডলী আছি, যারা তাবলিগ করি, আমরা তাবলিগ জামাত করি, আমরা আবার তাবলিগ জামাত আবার যারা তালিম করে তাদেরকে বেশি সমর্থন করি না। শুধু দাওয়াত নিয়ে ব্যস্ত থাকি না, হবে না। যিনারা তালিম দিচ্ছে ওনাদেরকেও সমর্থন করতে হবে, ওনারাও ইসলামের খেদমত করতেছেন। আপনাদেরকে একটা কিচ্ছা শোনাবো, শুনবেন? ঘটনা কিচ্ছা শোনাবো, শুনবেন? কে কে শুনবেন? নারী থাকবে, লিল্লাহি থাকবে। দুই অন্ধ না চার অন্ধ, কয় অন্ধ? তবে চার অন্ধ বলতেছে, চার অন্ধ হলো বন্ধু, বলতেছে যে আমরা আজকে ঘুরতে যাব। গেল ঘোরার জন্য, সামনে যায়া দেখে শুনতেছে, কানে 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 শুনতেছে যে সামনে একটা বিরাট বড় হাতি দেখা যায়। অন্যরা দেখার জন্য যাচ্ছে, চল আমরা যাই দেখে আসি। আমরা তো চার অন্ধ বন্ধু, আমরা তো দেখতে পারবো না। আমরা হাতে যত রকম লাগল পাই হাত দিয়া
আমরা দেখে আসবো। কি দিয়া? হাত দিয়া। কি হাত দিয়া? 2 হাত দিয়ে আমরা যাই দেখে আসব, যেহেতু আমরা চোখে দেখি না। তো চলো যাই। 4 বন্ধু হাতে ধরে ধরে গেল। যাওয়ার পথে তো অন্ধ মানুষ বলতেছে, ভাই রাস্তা দেন, আমরা হাতি দেখতে যাব। আমরা কিন্তু চোখে দেখি না। কি দেখি না? চোখে দেখি না। ভালো করে হাতে হাতে দেখছে, আরে বালতি এটা বাইত নিলি তো ফানি গোসল টুসল করন গেল। আচ্ছা, এবারে ভালো করে আতায় ওদের দেখা চতুর্থ দুস্তরে অন্ধরে পাঠাইছে, দুস্ত তুমিও হাতি দেখে আসো। দুস্থ গেছে হাতি দেখার জন্য। দুস্থ তুমি কেমন দেখছো? তৃতীয় বন্ধুরে চতুর্থ বন্ধু জিজ্ঞাসা আছে, তুমি কেমন হাতি দেখলা? হুজুর দুস্থ ভালো করে দেখছি, যাওয়ার সময় মনে এক জায়গা বইয়া বসে তারপরে বলবো। চতুর্থ দুস্থ গেছে হাতি দেখার জন্য। দেখার পরে গিয়া সেটার মধ্যে কানটাত গিয়ে ধরছে। কে ধরছে? হাতির কানের মধ্যে। হাতের কানের মধ্যে কি রে? হাতি দিয়ে কুলার মতো দিয়ে হাতি। কি এর মতো? কোলা কোলা। খাইছে গেছে কোলা নিলে চাল টাল ধান ধান ঝাড়ান গেল এটা। আচ্ছা, এবার যাইটা তো আর সিরা নেওয়া যেত না। আচ্ছা যাক, মানে 8টা কথা কেউ এটা নেওয়া যাবে নি। কোলা দিহি হাতি দি কোলার মতো এটার কাঠটা বাইর হয়ে যায়। কার এটা কাঠটা আপনি বাদ দিবেন কেমন? আপনি সহ দেখেন এটা। আচ্ছা, নেওয়া যেত না। যাক, না নিতে কোনো করার নাই। ভালো করে কান আতায় ওতে দেখছে, মনে মনে ভাবছে আজকা বন্ধুদের কাছে সবার কাছে কমু যদি জিগা হাতি কি এর মতো, আমি কমু কুলার মতো। হাতি কি এর মতো? কুলার মতো। তারপরে 4 দুস্থ হাতি দেখা, দুস্থ হাতি দেখছে। 4 জনে তো দেখলাম, চলো এক জায়গা যাই আমরা একটু আলোচনা করি, তফসির করি, একটু ওয়াজ করি। কি করে? হাতি সম্পর্কে কি করে একটু ওয়াজ করি। এক জায়গা বইছে, একটা কলা আর একটা রুটি লয়া। প্রত্যেকে একটা কলা একটা কি কিনছে? রুটি কিনছে। দুস্থ হাতি দেখে তো পেট হুদা লাগে গেছে, একটা কলা আর রুটি লো, উপাইশা রুটি লো। বৈশা কলা খাবো আর কি খাবো? উপাইশা রুটি খাবো। এরপরে আমরা একটু আলোচনা করব হাতি কেমন দেখলাম, একজন আরেকজনে আমরা বলবো। প্রথম যে বন্ধু দেখছে হাতি, দেখতে দোস্ত তুমি তো সবার আগে গেছো হাতি দেখার জন্য, হাতি কেমন দেখলা বলো? দোস্ত হাতি কাছের মতো, বিরাট বড় হাতি কাছের মতো। তোর এটা গালি দিয়া তোর ব্যাক কলে রে করে ব্যাক কল, হাতি কাছের মতো। দ্বিতীয় বন্ধু বলতেছে হাতি কাছের মতো, ব্যাক কল তোর ব্যাক কল। এমন আমি করতে হন হাতি কি এর মতো? হাতি কি এর মতো জানো? সে হাতি থাম্বার মতো, থাম্বার মতো, বাত্তি গাছের মতো। কি মতো? বাত্তি গাছের মতো। তৃতীয় বন্ধু হারি এক তোর কলার হাইতাম নিয়েছিলাম, রুডি হাইতাম তোর কলার রুডি, তোর ব্যাক কল। হাতে একটা এক কাশি এক থাম্বা। হাতের থাম্বা না, যাবা ডোলের মতো, বালতির মতো বালতি। এক কাশি এক একটা থাম্বা, ডোল এটার মধ্যে ধান টান থন যা, চাউল থন যা। চতুর্থ বন্ধু হারে গাই সব বলা, তোরও ব্যাক কলের গাড়ে ব্যাক কল। তোরা 3 অন্ধ, হেও গেলাম অন্ধ, তোরও ব্যাক কলের ব্যাক কল। 3 অন্ধর সাথে বন্ধু পাচ্ছিলাম, 3টাই ব্যাক কারা ভুল কইছে। হাতি বিলে একটা কো কাজ, তুই কোস কাশি, আর তুই কোস থাম্বা, আর তুই কোস বালতি। যাবার ডোলের মতো, ওই যে ফ্যাটটা ডোলের মতো। চতুর্থ বন্ধু হারে এক 2-3টা কিল দিয়া, 3 বন্ধুরে 3টা কিল দিয়েছে, ঘুষি দিয়েছে। ঘুষি দিয়া ওইটাকে তোর ব্যাক কলা করে ব্যাক কলা কর। হাতি এলো কুলার মতো ব্যাক কল। হাতি কে মতো? কুলার মতো। এরপরে মনে করো
অন্ধ লাগছে ঝগড়া, একদম এক ছুট কুস্তা কুস্তি শুরু হয়ে গেছে। একটার কুস্তায়া একদম ফেক সেক দিয়া বালু সালো দিয়ে একদম ভরাই সরাই লেগেছে। এই কুস্তা কুস্তি যখন শুরু করে দিছে, ওই দূর থেকে একজন চক্ষুওয়ালা, যে চোখ আছে চক্ষুওয়ালা ব্যক্তি দূর থেকে তামসা দেখছে। এরা রে কিলাকিলি কুস্তা কুস্তি দেখে দৌড়ে আসছে, এসে বলতেছে কি ব্যাপার আপনারা চারজন এরকম কুস্তা কুস্তি মারামারি করতেছেন, ব্যাপারটা কি, ঘটনাটা কি? তা বলে ঘটনা কি? করে বললেন না, আমরা চার অন্ধ, আমরা পার্কে গেছিলাম হাতি দেখার জন্য। হাতি নাকি অনেক সুন্দর, মানুষে বলা বলি করে অনেক বড় হাতি, দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, হাতি দেখার জন্য গিয়েছিলাম, আমরা চারজন হাতি দেখছি। আমার এক প্রথম দুস্থ হাতি কাশির মতো, আরেক দুস্থ থাম্বা, আরেক দুস্থ ঢোল জাবার, আরেক দুস্থ কুলা। হ্যাঁ কুলা। আমি কইতেছি চার দুস্থ তো লাগছে ঝগড়া এখন। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? তোমরা তো হাত দিয়ে দেখেছো, কিন্তু তোমরা সরাসরি দেখো না। ঘটনা তো এখানে, ঘটনা ঘটছে। শোনো শোনো শোনো, আমি তোমাদের দরবারটা শেষ করে দিই। আমি তোমাদের দরবারটা কি করে দেয়, শেষ করা দেয়। তোমরা বসো বসো, তোমরা একটু সারা শরীর ভরাই ছড়াই লেছো বালু সালু দিয়া, তোমরা একটু উজু টুজু কইরা বাউসো, একটু বসো। আর কলা সলাও দিয়ে একটা কলা এহানো, একটা রুটি হেয়ানো। কলাও হাইতে পারছো না নাকি? কলা রুটি মুড়ি কয়ার না, কলাও খাইতাম পারছি না, রুটিও খাইতাম পারছি না, এই হাতির কারণে। মানে খানা বন্ধ হয়ে গেছে গা। কি বন্ধ হয়ে গেছে? কলা রুটি বন্ধ হয়ে গেছে গা। আচ্ছা, যাই হোক, পরে উনারা শান্ত হয়ে আয়সা উজু টুজু করে আয়সা শান্ত মতো সুন্দরভাবে বসছে। তোমরা নামাজের শুরুতে বসো, আমি তোমাদেরকে বুঝাইয়া দেই। আমার কথা মানবা কিনা সেটা বলো। আমরা তো মানবো, আমরা তো অন্ধ মানুষ, চোখে দেখি না। আমরা তো হাত দিয়া দেখেছি, আর আপনি তো সরাসরি চোখ দিয়া আপনি হাতি দেখেছেন। আপনার সমাধানটাই আসল সমাধান, আপনার সমাধান আমরা মেনে নেব। তখন চক্ষুওয়ালা উনি সুন্দরভাবে বুঝাই দিছেন, ও দুস্থ বুজুর্গ, এক নাম্বার দুস্থ, তুমি যে হাতি দেখেছ, তুমি বলেছ হাতি এরকম ভাবে কাশির মতো, আসলে তুমি এটা হাতির পুরাটা অংশ দেখো নাই। তুমি দেখেছ হাতির দুটি দাঁত দেখেছ, আসলে দুইটি দাঁত একটু বাঁকা, কাছির মতো একটু বাঁকা। আসলে তুমি কাছি দেখো নাই, এটা হচ্ছে হাতির দুইটা দাঁত। দ্বিতীয় বন্ধু দুস্থ বুজুর্গ, তুমি যে বলতেছ হাতি থাম্বার মতো, বাত্তি গাছের মতো এরকম থাম্বা মোটা, আসলে তুমি এটা হাতির দুটো পা দেখেছো, চারটা যে পা, অর্থাৎ একটা পা ধরে তুমি বলতেছো হাতি থাম্বার মতো। আসলে এটা থাম্বার মতো, কিন্তু আসলে তুমি পুরাটা অংশ দেখো নাই, হাতির একটা অংশ দেখেছো। এটা হচ্ছে হাতির পা। তাই নাকি? পা এরকমই থাকে, এরকম থাম্বা গাছের মতোই থাকে। আর তৃতীয় বন্ধু, তুমি যে বলছো হাতি বালতির মতো, ডোলার মতো, মাছ রাখা যাবে ডোলার মতো, আসলে এটা ডোলা নয়, এটা হচ্ছে হাতির একটা অংশ, যেটাকে বলা হয় খাবার। হাতি যে খাবার খা, সেখানে খাবার থাকে, অর্থাৎ পেট। চতুর্থ বন্ধু, তুমি বলতেছো হাতি কিসের মতো, কুলার মতো, কুলা দিয়া চাউল জারা যাবে, ধান জারা যাবে, আসলে মূলত এটা তুমি হাতি দেখো নাই, হাতির একটা অংশ দেখেছ, অর্থাৎ হাতির দুইটি কান, এটা একটা কানের মতো। আসলে এটা তুমি যে হাতায়া দেখছো, আসলে হাতায়া বুঝছো যে এটা একটা কের মতো, কোলার মতো দেখতে পাচ্ছ, আসলে এটা কোলা নয়, হাতির একটা অংশ। কথা ঠিক না হয়েছে? তো দোস্ত বুজুর্গ, উম্মতকে আমরা আলাদা করা দিচ্ছি। কিছু স্টেজের মধ্যে কিছু নামদারি বক্তা আছে, যারা বই পড়ে,
বক্তাদের ওয়াজ নকল করে, বড় বড় বক্তাদের ওয়াজকে নকল করে, কণ্ঠ ভালো, আওয়াজ ভালো, তাদের বয়ান কিছু শুনে, কিছু বয়ান দাওয়াতের বয়ান শুনেছে, এই বয়ানের উপরে বারবার একটা বয়ানে আলোচনা করে, কিন্তু তালিমের উপর আলোচনা করে না। যারা তালিমের উপর আলোচনা করে উনি হয়তো শূন্য কিছু শিখেছে, কিন্তু সিয়াসিত্তা পড়ে, হাদিস পড়ে, প্রথম নুরানি, তারপরে নাজারা, তারপরে হেফজ, হাফেজ, মাওলানা, কারি, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, হ্যাঁ, এরপরে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, অল বিষয়ে অনেকেই জানে না, অনেকেই বুঝে না। অনেক আলেম আছে মাওলানা, অনেক হাফেজ নিজের নামের আগে শুরুতে হাফেজ মাওলানা লিখে, এরকম ভাবে ইসলামটাকে এরকম ভাবে তারা কি করছে, যা মনে চায় তা করে ইসলামটাকে একদম কি করতে, ফিতনা ছড়িয়ে দিয়ে ধর্মটাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে মানুষ থেকে। উলামায়ে কিছু উলামায়ে সু আছে যারা এই দাওয়াতকে, ওয়াজ মাহফিলকে তারা কি করে, পেশা মনে করে, ব্যবসার দিকে নিয়ে যাচ্ছে। তারা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্কর, তারা অলভাবে আলোচনা করে না, অল বিষয়ে আলোচনা করে না, কারণ অল বিষয়ে তাদের জানা নাই। কিছু বক্তা আছে অল বিষয়ে জানা নাই, তো কিছু আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বড় বড় শায়েখরা আছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লামা মামুনুল হক, আল্লামা শায়েখে চরমনাই, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, আল্লামা মুফতি মুবারকুল্লাহ, আল্লামা মনিরুজ্জামান সাহেব, এরকম আল্লামা মাহমুদুল হাসান যাত্রাবাড়ি শায়েখ, বড় বড় শায়েখরা আছেন। দেওবন্দ মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসা, জামিয়া ইউনুসিয়া, জামিয়া সিরাজিয়া, লালবাগ মাদ্রাসা, বড় বড় মাদ্রাসার শায়েখরা, ওনারা অলরাউন্ডার, ওনারা দাওয়াতের কাজ করতেছেন, তালিম দিচ্ছেন, তাজকিয়া দিচ্ছেন, জিহাদের বিষয়ে ওনারা অভিজ্ঞ আছেন। কথা ঠিক না বেঠে? এর জন্য দাওয়াতের কাজ করতে হবে, তালিম দিতে হবে, তাজকিয়ার বিষয় আলোচনা করতে হবে, জিহাদের বিষয় আলোচনা করতে হবে। শুধু দাওয়াতের বিষয় আলোচনা করে বসে থাকলে হবে না, তালিমের বিষয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। অর্থাৎ আমি সকল উম্মাহকে বলবো, আমরা এতিম উম্মত, নবীহারা উম্মত, আমরা আর দলাদলি না করে, অর্থাৎ পূজা না করে, অনেকে আছি আমরা মানুষ পূজা করি, যেমন যে বক্তাকে আমরা ভালোবাসি ওই বক্তার পক্ষে কথা বলি না, আমরা থাকতে হবে কোরআন সুন্নাহর পক্ষে। বক্তা যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর পক্ষে কথা বলবে ততক্ষণ পর্যন্ত আমরা তাকে মানব, আর যখন কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, সে মদিনার ইমাম হোক, মক্কার ইমাম হোক, তাকে আমরা জনপ্রিয় ফিসাব হোক, আমরা তাকে ঘৃণা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন সুন্নাহকে ধরে রাখব, বিদায় হজের ভাষণে, বিদায় হজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা বয়ান করছেন, শেষ জমানার মধ্যে উম্মত ঈমান নিয়ে অনেক বিপদে পড়ে যাবে। ঈমানদাররা ঈমানকে বাঁচানোর জন্য বকরি নিয়ে পাহাড়ে চলে যাবে, বকরি লালন পালন করে, বকরির দুধ পান করে ঈমান বাঁচায় রাখবে। তারপরও তারা ঈমানকে বাঁচানোর জন্য মাতৃভূমি ত্যাগ করবে, ভাই বোন ত্যাগ করবে, মা বাবা ত্যাগ করবে, ছেলে মেয়ে ত্যাগ করবে, সব কিছু ত্যাগ করে দিয়ে তারা ঈমান বাঁচানোর জন্য চলে যাবে। আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছিলাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল কোরআন সুন্নাহকে মা বাবার চাইতে নিজের সম্পদের চাইতে মহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হইতে পারবে না, ইমানদার হইতে পারবে না। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আপনাকে ভালোবাসি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে আল্লাহর রাসূল বলছেন, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? নিজেকে আবার প্রশ্ন করো, যে দেখো তোমার মনকে আবার প্রশ্ন করো, প্রশ্ন করে বলো যে তুমি কি সত্যি ভালোবাসো কিনা। আবার বলছে, হুজুর আমি আপনাকে ভালোবাসি। আবার বলছে যে আবার জিজ্ঞেস করো তোমার মনকে তুমি কতটুকু আমাকে ভালোবাসো। তিনবার বলছে যে হুজুর আল্লাহর কসম আমার মা বাবা সম্পদ সবচেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি। তুমি সত্য বলেছ, আমি তোমাকে ঘোষণা দিলাম তুমি জান্নাতের মালিক হয়ে যাবে, তুমি জান্নাতে যাও। কি বলছে? তুমি জান্নাতে যাইবা। আসলেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাইকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। তো বলছিলাম এখন যে যুগ আসছে, কিছু লেবাসদারি আছে, লেবাসদারির কারণে ইসলামটা ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাবে। অতএব আমরা সতর্ক থাকব, কোরআন সুন্নাহকে আমরা আঁকড়ে ধরে রাখব। যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহকে আমরা ধরে রাখব ততক্ষণ পর্যন্ত আমরা পথভ্রষ্ট হব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার, আকীদা ঠিক করার, ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।